আমার প্রিয় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, যাদের এডুকেশন GE4 DSC4 ছিল, তাদের জন্য আমার এই ভিডিও। এই 3 দিন আগে এই এডুকেশন পরীক্ষা হয়ে গেছে। আমার দেরি হয়ে গেছে ভিডিও করতে, কারণ আমি ঠিকমতো প্রশ্নটাও পাইনি এবং পড়ানোর ব্যাপারে খুব ব্যস্ত ছিলাম। কি আমার মনে হয় যে তোমাদের সাজেশনটা একবার মিলিয়ে দেওয়ার দরকার আছে। তোমরা দেখে নাও যে প্রশ্ন কী রকম এসেছে আর আমার সাজেশন কী রকম ছিল। আমি তো আগেই বলে দিয়েছি যে এডুকেশনের 15টা 5-এ চলে আসে, 5টা 15-এ আসে, আর হুবহু যে আসবে তার এমন কোনো মানে নেই, কিন্তু প্রশ্ন কমন পাবে। সেখান থেকে নিজেকে একটু বুদ্ধি খরচ করে লিখলেই সব উত্তরই পাওয়া যায়। দেখো একটু বলে দিই, তোমাদের প্রথম প্রশ্ন এসেছে 15 নম্বরের, মূল্যায়নের সংজ্ঞা দাও, মূল্যায়নের নীতি ও গুরুত্ব লেখো। আমারও প্রথম প্রশ্ন আছে মূল্যায়নের সংজ্ঞা দাও, মূল্যায়নের নীতি ও গুরুত্ব, একেবারে হুবহু। 2 নম্বর প্রশ্ন তোমাদের বিএতে এসেছে, মূল্যায়নের উপকরণ ও কৌশল বলতে কী বোঝো। এটা 23-এর একেবারে তুলে দিয়েছে, 23 থেকে রিপিট করেছে। আর প্রশ্নাবলী ও সাক্ষাৎকারের বৈশিষ্ট্য, এই প্রশ্নাবলী ও সাক্ষাৎকারের বৈশিষ্ট্যটা এটা দেখো আমার 2-এর এইচে আছে প্রশ্নগুচ্ছের বৈশিষ্ট্য, আর তোমার জেতে আছে দেখো যে সাক্ষাৎকারের সুবিধা আছে, সাক্ষাৎকারের ব্যবহার, ওটা লিখে দিলেই বৈশিষ্ট্য হয়ে যায়। আর এদিকে প্রশ্নগুচ্ছের বৈশিষ্ট্য সেকেন্ড পার্টটা তোমরা পেয়েছো। আর সে দেখো আমিও গড় ও মধ্যমানের অঙ্ক দিয়েছিলাম, আমি বলে দিয়েছিলাম নিম্নলিখিত বন্টন থেকে গড় এবং মধ্যমান নির্ণয় করো। এটা তো আর প্রশ্ন নাম্বার অনুযায়ী যেরকম দিয়েছে সংখ্যা অনুযায়ী পাওয়া যাবে না, কিন্তু গড় ও মধ্যমানের অঙ্কই আমি দিয়েছিলাম। তাহলে এখান থেকে তোমাদের দুটো কিন্তু করা উচিত। এবার দেখো তোমাদের 5 নম্বরেগুলো। প্রথম আমার প্রশ্নটা ছিল মূল্যায়নের সঙ্গে পরিমাপের পার্থক্য। তোমাদের এতে এসছে শিক্ষাক্ষেত্রে মূল্যায়ন ও পরিমাপের ধারণা। তেমন তুমি যদি পার্থক্যটা করে রাখো তাহলে এটা লেখা যায়। তার কারণ হচ্ছে যে মূল্যায়নটা তুমি ফার্স্টে প্যারা করে মূল্যায়নের পার্থক্যের মধ্যে মূল্যায়নের যেগুলো ঘর সেগুলো মূল্যায়ন বলে লিখে দিলে, সংজ্ঞা দিয়ে পরপরগুলো লিখে দিলে। আর পরিমাপের ক্ষেত্রে যেটা, সেটা পরিমাপের ক্ষেত্রে সংজ্ঞা দিয়ে পরপর পরিমাপেরগুলো লিখে দিলে, তাহলে কিন্তু এটা হয়ে যায়। আচ্ছা, একটু বুদ্ধি খরচ করলে এটা হয়ে যায়, কারণ হুবহু সব কিছু পাবে এটা না, কিন্তু নিজেরা বুদ্ধি খরচ করলে এগুলোকে করা যায়। তারপরে দেখো আছে মূল্যায়নের একটি উপকরণ হিসেবে পর্যবেক্ষণের সুবিধাগুলি আলোচনা করো। আমার দেখো 2-এর আয়ে ছিল পর্যবেক্ষণের প্রকারভেদ এবং সুবিধা, পর্যবেক্ষণের সুবিধা, তাহলে এটা পেয়ে গেছো। আমারও ছিল পর্যবেক্ষণের প্রকারভেদ এবং সুবিধাগুলি লেখো। তা তোমাদের পর্যবেক্ষণের সুবিধাগুলো তাহলে দুটোই প্রথম দুটো পেয়েছো। এর সি আছে দেখো, সিআরসির বৈশিষ্ট্যগুলি আলোচনা করা, ধারাবাহিক পরিচয়পত্রের। আমার কিন্তু ছিল সর্বাত্মক পরিচয়পত্রের বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা। অসুবিধাটা বাদ দিয়ে পরিচয়পত্রের বৈশিষ্ট্য সুবিধায় দুটো লিখে দিলেই বিষয়বস্তু হয়ে যায়। এই দুটো যদি লিখে দাও। এবার 4 নম্বর আছে দেখো তোমাদের ডিএতে আছে মনোবৈজ্ঞানিক অভিক্ষা সম্পর্কে একটি টিকা লেখো। এটা আমার দেখো 2-এর ডি, সেখানে লেখা আছে শিক্ষামূলক অভিক্ষা ও মনোবৈজ্ঞানিক অভিক্ষার মধ্যে পার্থক্য। এখন তুমি যদি মনোবৈজ্ঞানিক অভিক্ষার পার্থক্যের ঘরগুলো পরপর মনোবৈজ্ঞানিক অভিক্ষা লিখে দাও তাহলেও হয়ে যায়। শিক্ষামূলক অভিক্ষার মনোবৈজ্ঞানিক পার্থক্য তো তৈরি করেছো, এবার মনোবৈজ্ঞানিক অভিক্ষার ঘরটা তুমি যদি লিখে দাও এটাও হয়ে যায়। পরেরটা আছে দেখা ইয়েতে তোমাদের দিয়েছে বিষমতার পরিমাপ, এসডির ব্যবহার। এসডির ব্যবহারটা দেখো আমি দিয়েছি, দেখো সম্মুখচ্যুতির যে কোনো 5টা সুবিধা। আমার আছে 2-এর জি, সম্মুখচ্যুতির যে কোনো 5টা সুবিধা, ওই সুবিধাগুলোই ওর ব্যবহার, ওগুলোই তুমি ইয়ে করতে পারো, মানে এসডির সুবিধা কী আর এসডির ব্যবহারগুলো ওগুলো তুমি লিখে দিলেও তোমার হয়ে যায়। এখানেও কারণ ব্যবহার দিয়েছে। তারপরেরটা দেখি এফে আছে নিম্নলিখিত স্কোরগুলির মোড ও সম্মুখচ্যুতি নির্ণয় করো। এবার আমিও দিয়েছি নিম্নলিখিত রাশিগুলির মোড, আমি দিয়েছিলাম 25, 27, 17, 30, 19। এবার এই যে এগুলোকে দেখো, এই যে এগুলো আছে এখান থেকে তোমরা জানো যে যে সংখ্যাটা সবথেকে বেশিবার থাকে সেটাকে বলে মোড। এখানে 6, 10, 7, 4, 6, 7, 9, 7, এর মধ্যে 7টা সবথেকে বেশিবার আছে, তাহলে 7টা মোড। আর তারপরে আছে দেখো তোমাদের একটা অঙ্ক দিয়েছে, অঙ্কটা আছে যে সম্মুখচ্যুতি। এই সম্মুখচ্যুতির ফর্মুলাটা হচ্ছে যে তুমি যে ইয়েগুলো করবে আর কি, অর্থাৎ এই টোটাল যে সংখ্যাগুলো, এই যে 6, 10, 4, এগুলোকে টোটাল গড় যোগ করো 56, গড় করলে ওই 7। এই নিয়মটা হচ্ছে যে ওই প্রথম সংখ্যা থেকে এগুলো মাইনাস করতে হয়, 6 - 7, 10 - 7, 7 - 7, মাইনাস করলে 6 - 7 = -1, 10 - 7 = 3, 7 - 7 = 0, 4 - 7 = -3। এবার এই যে সংখ্যাগুলো বিয়োগ করে যতগুলো হচ্ছে প্রত্যেকটারই বর্গ করে দাও। 6 - 7 মানে -1, -1-এর বর্গ করলে 1,
10 মাইনাস 7 ইকুয়াল টু 3, 3 বর্গ করলে 9, 7 মাইনাস 7 ইকুয়াল টু 0, ওর বর্গ করলে 0ই হয়, 4 মাইনাস 7 ইকুয়াল টু -3, বর্গ করলে 9 হয়। এইভাবে সবগুলো বর্গ করলে হচ্ছে 190914040। এবার এই বর্গ যেগুলো বর্গ করে ফেলে ওই চ্যুতিগুলোর বর্গের সমষ্টি বা যোগফল করলে টোটাল হচ্ছে 9 একে 10, 19, 20, 24। এবারে 24 যে রাশি সংখ্যাটা পাচ্ছে ওটাকে ওপরের যে কতগুলো সংখ্যা আছে, ওপরে 8টা সংখ্যা 6, 10, 7, 4 এগুলো মোট 8টা, 8 দিয়ে ভাগ করে দাও। আচ্ছা, ভাগ করলে 24কে 8 দিয়ে ভাগ করলে 3, এবার 3-এর বর্গমূল হচ্ছে 1.73। এই 8টা রাশি সম্যক বিচ্যুতি। এগুলো যারা, আমিও সম্যক বিচ্যুতির অঙ্ক দিয়েছি, দেখো আমারও দুখানা অঙ্ক আছে সম্যক বিচ্যুতি, হ্যাঁ, অঙ্কগুলো যারা করে গেছে তাদের কাছে ইজি। সুতরাং আমার কিন্তু সব প্রশ্নগুলোই, 5-এর যতগুলো প্রশ্ন আছে একটু বুদ্ধি খরচ করলে আমার সাজেশন থেকে সব উত্তরগুলোই লেখা যায়। আশা রাখি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে। আচ্ছা, আগামী দিন তোমাদের ভালো যাক। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।